হ্যালো বন্ধুরা, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের বজরংবলী সম্পর্কে অবাক করা 6টি তথ্য নিয়ে আলোচনা করব। তিনি রক্ষা করবেন সব বিপদ থেকে। শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান। হনুমানকে বলা হয় কলিযুগের দেবতা। জেনে নিন বজরংবলী সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য। হনুমানজিকে মহাদেবের অন্যতম অবতার হিসেবে মনে করা হয়। শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন চিরঞ্জীবীর একজন, অর্থাৎ হনুমান হলেন অমর, তার মৃত্যু নেই। হনুমানজি কলিযুগের দেবতা বলে মনে করা হয়, কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন দৃশ্যমান দেবতা। শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানের উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে বজরংবলীর বিশেষ পুজো করা হয়। মনে করা হয় হনুমান তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। আজ আমরা জেনে নেব বজরংবলী সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য। মহাদেবের অবতার। ধর্মীয় শাস্ত্র অনুসারে রামভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার। বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করে অঞ্জনীর গর্ভে জন্ম নেন মহাদেব। হনুমাদ রামায়ণ। শ্রীরামের পরম ভক্ত হলেন হনুমান। বলা হয়ে থাকে বাল্মীকি রামায়ণ রচনা করার আগেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান। একে বলা হয় হনুমাদ রামায়ণ। বলা হয়ে থাকে লঙ্কায় রাবণ বধের পরে রাম, সীতা, লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন তখন হনুমান হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে তিনি নখ দিয়ে হনুমাদ রামায়ণ রচনা করেন। গায়ে সিঁদুর লেপন। শাস্ত্র অনুসারে একবার হনুমানজি সীতামাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন সিঁথিতে সিঁদুর পরেন। তখন সীতা একটি আমের সিঁদুর লাগিয়ে বলেন যে সিঁদুর লাগানোর ফলে রামের আয়ু বৃদ্ধি পাবে। তখন রামের দীর্ঘজীবন কামনা করে হনুমান নিজের সর্বাঙ্গে সিঁদুর লেপন করে নেন। পঞ্চমুখী অবতার। শ্রী রামচন্দ্র ও তার ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমান তার পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন। রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় রাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি 5 দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন তবে রাবণের ক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং 5 মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে রাম ও রাবণের চেতনা ফিরিয়ে আনেন। সূর্য নমস্কার। শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরংবলী। হনুমানের গুরুদেব হলেন সূর্য। সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরংবলী। হনুমানের পুত্র ও মকরধ্বজ। রাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে পাতাললোকে গমন করেন বজরংবলী। সেখানে হনুমানের আকৃতির এক প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করে। এই কথা শুনে হনুমান রেগে যান, বলেন অসম্ভব, তিনি ব্রহ্মচারী। তখন হনুমানকে মকরধ্বজ বলে যে লাফ দিয়ে সমুদ্র পেরোনোর সময় তার শরীরের এক ফোঁটা ঘাম একটি মকরের মুখের ভেতর পড়ে, তাতে ওই মকর গর্ভবতী হয়ে পড়ে। সেই মকর থেকে জন্ম হয় মকরধ্বজের। ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।